অসহায়তার সুযোগ নিয়ে টিয়াকে গোটা পরিবারের বিরুদ্ধে করে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। টিয়া যখন নিরুপায় হয়ে নীলুর সাথে একান্তই কিছুটা সময় কথা বলার জন্য নীলুর রুমে যায়, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে কী ব্যাপার, হঠাৎ করে টিয়ার আবার কবে থেকে নীলুর সাথে এতটা ভাব হয়ে গেল। ওদিকে টিয়া বলতে থাকে যে আচ্ছা নীলু, তোমার সাথে কিছুটা সময় কথা বলা যাবে, তুমি যদি ফ্রি থাকো। তখন সূর্য বলতে থাকে যে হ্যাঁ টিয়া, তোর যদি নীলুর সাথে কথা বলে ভালো লাগে তুই না সেটাই বল, তুই তো আগে আমার সাথে শেয়ার করতিস, এখন নয় তুই নীলুকে নিজের ফ্রেন্ড বানিয়েছিস। যাক, ভালোই হয়েছে, তোর একটা নতুন ফ্রেন্ড হলো। কারণ এই বাড়িতে তো তুই একমাত্র আমাকে ছাড়া কারোর সাথেই তোর পার্সোনাল বিষয় নিয়ে আলাপ করিস না। এই কথা বলা মাত্র টিয়া বলতে থাকে যে না, তাহলে তুই বরঞ্চ দাদাভাই ঘুমিয়ে পড়, আমি নীলুর সাথে আমার রুমে নিয়ে ওকে একটু কিছু কথা বলার আছে। এই কথা বলা মাত্র নীলু যখন টিয়ার রুমে আসে, ঠিক সেই সময় নীলুকে টিয়া প্রশ্ন করতে থাকে যে আচ্ছা নীলু, তোমাকে তো আমরা এত অপমান অসম্মান করেছি, তা সত্ত্বেও তুমি কীভাবে এরকম করে মাটি কামড়ে এ বাড়িতে পড়ে আছো বলতে পারো? তখন নীলু মুচকি হাসি দিয়ে বলতে থাকে যে কী আর করবো বলো তো, আমিও তো নিরুপায়। কারণ আমি যদি আমার বাপের বাড়িতে গিয়ে দিনের পর দিন এরকমভাবে পড়ে থাকি, তখন তো আমার বাপের বাড়ির লোকেরাই আমাকে আরও বেশি করে অপমান অসম্মান করবে, যেরকমটা কিনা ওরা গোটা পরিবার মিলে তোমার সাথে করছে। তুমি দেখতে পারছো না যে পরিস্থিতি দিয়ে আমি গিয়েছি, সেই একই পরিস্থিতির মধ্যে এখন তুমিও পড়ে গিয়েছো। তাই আমি তোমার মনের ভাবটা খুব ভালো করে বুঝতে পারছি টিয়া। তাই আমি তোমাকে বলছি যে যা কিছুই হয়ে যাক না কেন, একটা সময় তো তোমার সেই মানুষটাকে ভালো লেগেছিল, আর তুমি তোমার অতীত জীবনে সেই ভালোবাসার মানুষটার সাথে একদিনের জন্য হলো সংসারটা করেছো। তুমি নিশ্চয়ই বুঝেছো যে ওর মধ্যে খামতিটা কী আছে, আর ওর মধ্যে আদৌ যদি কোনো রকম কোনো ভুল থেকে থাকে, তাহলে এমন তো না যে সেই ভুলটা কোনো দিনও শুধরে নেওয়া যাবে না। না, আমি মানছি যে একটা সময় হয়তোবা বয়সটা কম ছিল বিধায় সে হয়তোবা এরকমভাবে আচরণ করেছে তোমার সাথে, লোভে পড়ে গিয়েছিল। আসলে লোভে পড়বে নাই বা কেন বলো তো, তোমার বাপের বাড়ির লোকেদের এতটা টাকা আছে, তো ও যদি লোভ করে কথাটা বলে ফেলে, সেটা তো আর কোনো অন্যায় করে ফেলেনি, তাই না? হাজারো ও তো ওদের বাড়ির মেয়েকে বিয়ে করেছে, তার সুবাদে ও যদি কোনো কিছু আদায় করার জন্য ও বলেও থাকে, তাতেই বা আমার মনে হয় না যে কোনো রকম কোনো ভুল ছিল। কিন্তু তা সত্ত্বেও কেন যে গোটা পরিবার মিলে ছেলেটাকে ভুল বুঝলো, আমার সেটাই মাথায় ঢুকে না। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে টিয়া, তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেছো যে আজকে যদি সেই ছেলেটা খারাপই হতো, তাহলে তো ও আর বারবার করে তোমার সাথে আলাপ করার জন্য একটা সুযোগ চাইতো না, চাইতো? তাহলে তোমার এটা বুঝতে হবে যে এখনও কোথাও না কোথাও ওর মনে অবশ্যই তোমাকে নিয়ে ভালোবাসা জমে আছে, আর সেই ভালোবাসাটা হয়তো বা ও ভালোভাবে প্রকাশ করতে পারছে না, কিন্তু কেন যে তোমার গোটা পরিবার ওকেই ভুল বুঝছে, আমার সেটা মাথায় ঢুকে না। তখন টিয়া বলতে থাকে যে না নীলু, আমার যে হাজব্যান্ড ছিল তারও যথেষ্ট পরিমাণে ভুল ছিল, ও দিনের পর দিন আমার উপরে অন্যায় নির্যাতন করে গিয়েছে। আর সেটা দেখে যখন ছোটদাভাই জানতে পেরেছে, ছোটদাভাইয়ের এক মুহূর্ত অপেক্ষা না করে আমাকে সোজা ওখান থেকে তুলে নিয়ে এই বাড়িতে এনেছে, আর তারপর থেকেই তো আমার বাড়িতে এই অশান্তি শুরু হয়েছে। এই কথা বলা মাত্র নীলু এত দায়িত্ব নিয়ে যে তোমার ছোটদাভাই তোমাকে নিয়ে আসলো, তার সত্ত্বেও কি তোমার এই বাড়িতে কোনো রকম কোনো মান সম্মান কোনো কিছুই তুমি পেলে না? তো এখানে উল্টো এসে দিনের পর দিন তুমি শুধু মায়ের কাছ থেকে শুরু করে বৌমনি অবধি সকলের কাছে শুধু এরকমভাবে বাজেভাবে অপমানই হয়ে যাচ্ছে। তাহলে কী বা লাভ হলো? এই অপমানটা যদি তোমার শ্বশুরবাড়িতে পড়ে থেকেও তুমি নিতে, তাহলেও তো আমার মনে হয় সব থেকে বেশি ভালো তো অন্তত সম্মানের হতো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।